আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখি জেএলপিটি রেজিস্ট্রেশন নতুন নিয়মে কিভাবে রেজিস্ট্রেশন করা লাগে। প্রথমে এখানে 5টা স্টেপ দেখা যাচ্ছে। প্রথম বেসিক, তারপর নেক্সট সিলেক্ট টেস্ট লেভেল ফ্রম প্রিভিউ এন্ড দেন পেমেন্ট। ওকে, আগে যেমন পেমেন্টটা প্রথমে করা লাগতো আর এখন পেমেন্টের অপশনটা শেষে নিয়ে গেছে ওরা। ওকে, এখানে কি দেওয়া লাগবে? এখানে এই পেজটা আগের মতোই। প্রথমে লেভেল দিতে হবে, আপনি যেই লেভেলে পরীক্ষা দিতে চান, যেমন N5 হলে N4, N5, N4 হলে N4। তারপরে এখানে আপনার নাম দিতে হবে। নামটা সবাই পাসপোর্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, পাসপোর্ট বা সার্টিফিকেট অনুযায়ী যেভাবে আছে সেভাবে। অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে। আপনি ক্যাপিটাল লেটার দেন আর স্মল লেটার দেন, এটা ক্যাপিটাল লেটারই নিবে। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এখানে আপনার একটা ভ্যালিড জিমেল অ্যাকাউন্ট দিবেন। আর এখানে একটা ক্যাপচা দিতে হবে, এটা যেমন এখানে যেমন 8+9 যেমন 17 লেখা আছে, 17 দেওয়া আছে, এটা আপনার সমান আলাদা একটা ক্যাপচা থাকবে। এটা কি আপনার এটা দিতে হবে। তারপরে নেক্সট স্টেপ 2 নম্বর স্টেপটা কি? 2 নম্বরটা হলো এখানে যেমন আপনার বাবার নাম, আপনার মার নাম দিতে হবে, মানে ফাদার্স নেম, মাদার্স নেম। এখানে ডেট, মান্থ, ইয়ার এভাবে দিতে হবে, ডেট, মান্থ, ইয়ার এখানে নিচে শো করবে। এখানে জেন্ডার দেওয়া লাগবে আপনার, জেন্ডার কি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। আর এইখানে এখানে আছে দেখেন এনআইডি, বার্থ সার্টিফিকেট আর পাসপোর্ট। এখন তিনটার মধ্যে কোনটা দিবেন? আপনার যেটা আছে সেটাই দিতে পারেন। এনআইডি থাকলে এনআইডি দিবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট থাকলে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট। এখন আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট দেন, আর যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট দেন, এনআইডি থাকলে এনআইডি দেন, যেটা খুশি। যেটা দিবেন ওইটার নাম্বারটা এখানে দিতে হবে। এখন এটা কোথায় দিবেন? এটার নিচে আপনার ছবি আপলোড করা লাগবে। এটা আমরা সবাই জানি যে আপনি যেই ছবিটা আপলোড করবেন ওইটার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে এগ ভেরিফিকেশন, এটা অটোমেটিক নিয়ে নিবে। 3 নম্বর স্টেপটা কি? এখানে আমাদের ছবি আপলোড করা লাগবে। ছবিটা কি হবে? যেটা এনআইডি বা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট যেটা দিব, এটা আমাদের কি 100 কেবির নিচে হতে হবে। ঠিক আছে? 100 কেবির উপরে হলে এখানে ওরা নিবে না। তারপরটা যেমন এখানে আমাদের ছবি, আমাদের নিজেদের ছবি আপলোড করা লাগবে। আপনার নিজের ছবি। এটা কি 300 বাই 300 পিক্সেল হতে হবে। এভাবে 300, এভাবে 300, 300 বাই 300 পিক্সেল। অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে। 100 কেবির নিচে বা 100 কেবির মধ্যে। এর উপরে হলে এটা আপলোড করা যাবে না। তারপর আছে সিগনেচার। সিগনেচারটা কি? সিগনেচারটা হলো 300 বাই 80 পিক্সেল। এভাবে 300 আর এভাবে 80 এরকম দিতে হবে। ঠিক আছে? অবশ্যই সিগনেচারটা 60 কেবির নিচে হতে হবে। 60 কেবির উপরে হলে নিবে না। এখানে আমাদের পাসকোডটা দেওয়া লাগবে। পাসকোডটা কি? এই পাসকোডটা হলো আমরা যখন কিনা রেজাল্টটা পাবলিশ হবে। রেজাল্টটা পাবলিশ হওয়ার সময় আমাদের রেজাল্ট দেখার সময় একটা পাসকোড প্রয়োজন হয়। মানে এই কোডটা প্রয়োজন হবে। তখন আমাদের রেজাল্ট দেখার জন্য এটা লাগবে। এখন এটা যদি আমরা না দেই বা এটা যদি আমরা সংরক্ষণ না করি তখন আমরা রেজাল্ট দেখতে পারবো না। বিভিন্ন সমস্যা বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি। তার জন্য এখানে একটা পাসকোড দেওয়া লাগবে। কি দিতে পারেন? এখানে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন অথবা আপনার যে ডেট, মান্থ, ইয়ার, হ্যাঁ? তাহলে এটা দিতে পারেন। যে তারপর এগুলো অটোমেটিক দেখাবে। তারপর পরের পেজে হলো এখানে যেমন আপনার অ্যাড্রেসে দেওয়া লাগবে। আপনার এখানে অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস দেওয়ার পরে এখানে সিটি, আপনি কোন সিটিতে আছেন এই সিটিটা দিবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ। এখানে পোস্টাল কোড। এখন পোস্টাল কোড কোথায় পাবেন? অনেকের একটা প্রশ্ন থাকে। আপনার যে এনআইডি কার্ডটা আছে, এনআইডি কার্ড পিছনে দেখবেন অলরেডি সবসময় পোস্ট কোডটা লেখা থাকে। ঠিক আছে? ওইখান থেকে দেখে পোস্ট কোডটা দিয়ে দিবেন। আর অ্যাড্রেস এটা যেখানে দিছেন, যেটা দিছেন, এটা কি এখানে অ্যাড্রেসটা প্রিভিউ দেখাবে আবার। এখানে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সেন্টারের নামটা দিবেন। ল্যাঙ্গুয়েজ সেন্টার নিয়ে যেমন আমাদেরটা হলো ইউনিটি গ্লোবাল এডুকেশন। তো এখানে ইউনিটি গ্লোবাল এডুকেশনের নাম দিবেন বা আপনার যেটা সেটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? আর এখান থেকে যেকোনো একটা দিলেই হয়। আর সম্ভবত 1 বা 5 এই দুটার মধ্যে একটা দিলেই ভালো। এখানে এখানে যেমন আপনি কতবার পরীক্ষা দিয়েছেন এটার একটা লিস্ট দেওয়া আছে। যেমন N5, N4, এখন আপনি যদি আগে পরীক্ষা দিয়ে থাকেন N5 তাহলে এখানে একবার দিবেন।
আর যদি পাস করে থাকেন পাস দিবেন, বা ফেল করে থাকলে ফেল দিবেন। আপনি যত খুশি দিতে পারেন, যা আপনি যেটা দিয়েছেন আর কি। এখন আপনি যদি পরীক্ষা কোনো আগে না দিয়ে থাকেন, তাহলে এটাই কেউ ফিল আপ করার কোনো দরকার নাই। আর অবশ্যই নেক্সট পেজে যাওয়ার সময় যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে তারপরে নেক্সট পেজে যাওয়া লাগবে। এখানে যেমন এই যে আমরা যেগুলো দিলাম 4টা স্টেপ, বেসিক, সিলেক্ট লেভেল, ফ্রম, প্রিভিউ, এগুলোকে আবার দেখাবে এখানে। যেমন এখানে আমার পার্সোনাল ইনফরমেশন আমি দিয়েছি, ডকুমেন্ট আমি সাবমিট করেছি, তারপর টেস্ট লেভেল দিয়েছি N5, পাস করেও দেওয়া হয়ে গেছে 8 ডিজিটের। তাহলে আমার এই যে N5 এর লেভেলটা দেখাবে N5, আবার নাম দেখাবে, মোবাইল নাম্বার আর জিমেলটা, এটাও দেখাবে এখানে। এখান থেকে আমার পরের পেজে যাওয়ার জন্য আমাকে এখানে একটা কনফার্ম ইনফরমেশন অ্যাক্সেস দেওয়া লাগবে। অ্যাক্সেসটা ক্লিক করার পরে আমি চাইলে আবার এডিট করতে পারবো, বা কনফার্ম সাবমিট রেজিস্ট্রেশন করতে পারবো। ঠিক আছে, আমরা কনফার্ম সাবমিট রেজিস্ট্রেশন করার পরে পরের পেজে চলে যাব। তবে অবশেষে আমাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজে আনার পরে দেখুন আমাদের 5টা স্টেপই আমাদের হয়ে গেছে। যেমন বেসিক, সিলেক্ট, টেক্সট লেভেল, ফ্রম, প্রিভিউ এবং পেমেন্ট। তো প্রথম কি আমাদের লেভেল দেখাবে, তারপর এখানে আমাদের নেম দেখাবে, নেমটা ক্যাপিটাল লেটারে দেখাবে, তারপর একটা মোবাইল নাম্বার আর একটা জিমেল। তাহলে এটা দেওয়ার পর আমার এখানে পেমেন্টে ক্লিক করা লাগবে। এই যে বিকাশ পেমেন্টের উপর ক্লিক করলেই আমাদের কি পেমেন্ট অপশনে নিয়ে যাবে। পেমেন্টটা কিভাবে করা লাগে এটা একটু বলে দিই। এখানে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, এটাই বিকাশ নাম্বার হিসেবে ওরা নিয়ে নিবে প্রথম। যদি এটা আপনার বিকাশ নাম্বার না হয়, তাহলে আপনি ওখান থেকে চেঞ্জ করে এডিট করে বিকাশ নাম্বার চেঞ্জ করতে পারেন। আর যদি বিকাশ নাম্বার এটাই হয়, তাহলে কি আপনি আবার কন্টিনিউ নেক্সট ক্লিক করলে পর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আসলে পর ওটিপিটা দেওয়ার পরে আপনার পিন নাম্বার চাইবে। পিন নাম্বার দিলে পরে আপনার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে, পেমেন্ট মানি রিসিট। এখন মানি রিসিটটা কি অবশ্যই সংরক্ষণ করতে হবে। কেন সংরক্ষণ করতে হবে এটাও বলে দেই। যেমন এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়েছি। এই পাসওয়ার্ডটা এটা আমাদের কি এটা আমাদের সংরক্ষণ করতে হবে। যখন আমরা রেজাল্ট দেখবো, রেজাল্ট দেখার সময় এটা আমাদের অবশ্যই লাগবে। এটা ছাড়া রেজাল্ট দেখা যাবে না। আর এটাও সংরক্ষণ করাই ভালো। কারণ অনেক সময় দেখা যায় যদি পেমেন্ট মিস হয়ে যায়, বা পেমেন্ট করছেন যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে, তখন কি এই মানি রিসিটটা দেখানো যায়। ওকে, তাহলে আজকে আমাদের এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।